আমরা যে এখানে যেমন আমরা গতকাল করছি সিম্বল স্পেয়ার টুল, এটার পাশে কিছু কলাম গ্রাফ, স্ট্যাক কলাম গ্রাফ, বার গ্রাফ, স্ট্যাক বার গ্রাফ, লাইন গ্রাফ, এরিয়া গ্রাফ, স্ক্যাটার গ্রাফ, পাই গ্রাফ, তারপর রাডার গ্রাফ টুল, এগুলো সবগুলোর জন্য একটা একটা টুল আছে। তো আমরা যদি এই প্রত্যেকটা ইউজ করি তাহলে প্রত্যেকটা এই ধরনের একটা একটা পাবো। এটা হচ্ছে কলাম গ্রাফ, এটা হচ্ছে স্ট্যাক কলাম, আর এটা হচ্ছে বার গ্রাফ, এটা হচ্ছে লাইন গ্রাফ, এটা হচ্ছে পাই গ্রাফ, পাই চার্ট বলে না, পাই চার্ট এটা। আমি যখন কোনো একটা পাই নিয়ে এভাবে একটা তৈরি করবো এভাবে, তখন এই ধরনের একটা এক্সেল শিটের মতো চলে আসবে। আমি এখানে আমার ফিগারগুলো চেঞ্জ করে দেবো, 6, 7, 8 এভাবে যখন দিব তখন এই ধরনের চলে আসবে, ঠিক আছে। এরপরে আমি যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ওই আমাদের লাইভ পেইন্ট টুল দিয়ে মেবি করা যেতে পারে, লাইভ পেইন্ট টুল দিয়ে এটা করে দিতে পারি। লাইভ পেইন্ট এগুলো কালারগুলো চেঞ্জ করতে চাইলে এটাকে এক্সপান্ড করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড। ঠিক আছে, এখানে এক্সপান্ড হয়েছে। আর এভাবে একটা পার্ট সিলেক্ট করতে হবে, এই পার্টটা সিলেক্ট করলাম, এক্সপান্ড মানে অবজেক্ট এক্সপান্ড। এখন এক্সপান্ড হইল না, এটা এক্সপান্ড হইলে আমি লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে এটা কালার করতে পারি। দ্য সিলেকশন কন্টেন্টস অবজেক্ট ইট ক্যান কনভার্ট লাইভ পেইন্ট গ্রাফ অবজেক্ট। আসলে এক্সপান্ড করা যাচ্ছে না কেন সেটা বুঝতে পারি। রেস্টেস করি, ওকে, অবজেক্ট কালার চেঞ্জ হবে, এগুলো ওই এক্সপান্ড করে নিতে হবে। দাঁড়ান আমি দেখি কেন চেঞ্জ হয় না। জেনারেলি এক্সপান্ড করার পরে তো এটা এক্সপান্ডই হচ্ছে না তো। হ্যাঁ, এভাবে দরকারি করতে হবে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন, এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এটা দিয়ে একটা একটা ধরে একটা একটা কালার করতে হবে। প্রত্যেকটার জন্য এভাবে একটা একটা চার্ট আসবে, এটা হচ্ছে লাইন গ্রাফ। এটা রাডার গ্রাফ, রাডার গ্রাফ তৈরি করে এখানে গেলাম, রাডার গ্রাফ টুল, একটা রাডার তৈরি করলাম, এখানে আমি 1 দিলাম, এখানে 2, এখানে 3, 4, 5, তাহলে এটা একটা রাডার গ্রাফ হয়ে গেল, যেমন রাডারে যেরকম গ্রাফ লাগে এরকমই। এটা বুঝছেন সবাই? এটা আপনাদেরকে একটা বার আসছে তো। হ্যাঁ, আমি বলি যখন আপনারা আঁকবেন গ্রাফে, পাই গ্রাফে, তখন এভাবে তো একটা এরিয়া এভাবে আঁকবেন, ঠিক আছে না? একটা বক্স আসবে, বক্সে আমাদের ভ্যালু দিতে হবে, ভ্যালু 4 দিলাম, এরপরটাতে 5, এরপরটাতে 6, এরপরটাতে 7,
এরপর এখানে যে টিক চিহ্নটা আছে টিক চিহ্নে ক্লিক করতে হবে, তখন এটা কি হয়ে গেল, এখন তৈরি হয়ে গেল। মানে জেনারেলি যদি আপনি কোনো ভ্যালু না দেন তাহলে শুধু একটা বৃত্ত আসবে শুধু। আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা দিয়ে সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করতে পারি। লাইভ পেইন্ট দিয়ে এটা হচ্ছে না, বাট এটা দিয়ে হচ্ছে। এক্সপ্যান্ড করতে হবে না, কিছু করতে হবে না। এই ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এটা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ। সবাই আশা করি এটা বুঝে গেছেন। আমরা আজকে কম্পাউন্ড পাথ আর কিছু ইফেক্ট নিয়ে কাজ করব। দেখেন আমরা কম্পাউন্ড পাথ কি জিনিস সেটা আজকে বুঝি। গতকাল দেখিয়েছিলাম না ওই ক্লিপিং পাথ, ক্লিপিং মার্কস দেখিয়েছিলাম গতকাল। গতকাল আমি ক্লিপিং মার্কসটা দেখিয়েছিলাম, আজকে দেখাবো ক্লিপিং কম্পাউন্ড পাথ। ঠিক আছে, আচ্ছা জেনারেলি দেখেন আমরা যদি এই ধরনের একটা সার্কেল নিই, একদম সিম্পল আইডিয়া, একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটার ভিতরে একটা সার্কেল আঁকলাম। এটা সেম কালার, ঠিক আছে। সাপোজ এটা, এটা একটা কি, দুইটা শেপকে জাস্ট এভাবে দিলাম। আমি এখানে গিয়ে মেক কম্পাউন্ড পাথে ক্লিক করি, তাহলে দেখেন এটা যদি আমি, এটা যে কম্পাউন্ড পাথ হয়েছে কেমনে বুঝবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে বুঝবেন। দেখেন এটার এই অংশটা ট্রান্সপারেন্ট, এখন দেখতেছেন না পরিবর্তন হচ্ছে, বুঝতেছেন? আচ্ছা, তো একটা সার্কেল নিলাম, একটা সার্কেল দিয়ে এটার একটা সুবিধা হচ্ছে, আমি স্ট্রোক চেঞ্জ করি। এখন স্ট্রোক যদি নীল কালার দিই, সবুজ কালার বাড়িয়ে দিলাম, তাহলে দেখেন স্ট্রোকটা কোথায় পাচ্ছে, স্ট্রোকটা পাচ্ছে এই যে সারফেসে পাশে আর এখানে মাঝখানে। ঠিক আছে, এখানে কোনো কালার নাই কিন্তু। তাহলে এটা যদি আমি অন্য আরেকটা কালার দিলে এভাবে আসবে। আর ফিল কালারটা কাজ করতেছে, ফিল কালারটা কাজ করতেছে এই এখানে ফিল কালার। তো আমি আরো কিছু আঁকি, সার্কেল, কিছু স্টার। রাইট ক্লিক করলাম, ম্যাপ। আচ্ছা, এটা ক্লিপিং পাথ হচ্ছে, আগে ওই যে একটা কম্পাউন্ড পাথ করছিলাম এটা রিলিজ করে ফেলি, রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ করলাম। এখন কিন্তু সবগুলা সেম, একই শেপ কিন্তু সবাই। এখন কোনো পাথ নাই, কোনো কম্পাউন্ড পাথও নাই, ক্লিপিং মার্কসও নাই, সবগুলো জেনারেল আছে। বুঝতে পারছেন? এখন এগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে কম্পাউন্ড পাথে দিলে দেখেন এখন সবগুলা কি একটা পাথে হয়ে গেছে, একটা সিঙ্গেল শেপে হয়ে গেছে এটা। হ্যাঁ এই তো দেখেন এখানে, হ্যাঁ এটা পুরোটাই কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে ভিতরে আমি যদি একটা ছবি ওপেন করি, ওপেন একটা পিক ওপেন করি,
এটা ওপেন করলাম, এটা ধরে এটাতে নিয়ে গেলাম, দেখেন এটা কেমন কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এর স্টোকটা যদি আমি নান করে দিই, বুঝতে পারছেন কম্পাউন্ড পাথ কি জিনিস? যেমন মনে করো আমাদের কোনো একটা লেখা প্রয়োজন হচ্ছে, সাপোজ আমি যদি ও বানাতে চাই, আমাদের অনেক সময় টেক্সট গুলাকে কি করা প্রয়োজন পড়ে। আমি ফন্ট বানাচ্ছি একটা, সাপোজ একটা ও বানাবো, এটা হচ্ছে আমাদের লেটারের ও। আচ্ছা আমি যদি কোনো কম্পাউন্ড পাথ তৈরি না করে যদি এটা তৈরি করতে যাই, তাহলে সমস্যায় পড়ে যাবো একটা। কি সমস্যা? আমি ফিল দিলে এটা পুরোটা ফিল পেয়ে যাচ্ছে, এখানে ভিতরে কোনো খালি নাই, ভিতরে খালি করা প্রয়োজন। সেই জন্য আমাদের এভাবে দুইটা ক্লিক করে কম্পাউন্ড পাথ করে দিলে এটা ও হয়ে গেল। এখন এখন এ বানাতে চাই, যদি এ বানাই তাহলে এ, কোথায় 3D হচ্ছে না তো, তা আপনাদের লাগতেছে 3D, আসলে ডিসপ্লে প্রবলেম, ডিসপ্লে প্রবলেম। হ্যাঁ, পাথফাইন্ডার দিয়ে কিভাবে কাটবেন? হ্যাঁ ওইটা আমি বলি, ওইটা দিয়ে করতে গেলে আমার অসুবিধা হবে। আমি এটা রিলিজ করি, একটা আপনার মতোই করি, পাথফাইন্ডার টুল দিয়ে এটা ডিভাইড করে দিই। আপনি ডিভাইড করার কথা বলতেছেন তো? সাপোজ এভাবে সিলেক্ট করে কোনটা, এটা এভাবে, হ্যাঁ এভাবে করা যায়, তবে এভাবে করলে তো আপনি এটা কম্পাউন্ড পাথ হচ্ছে আর কি, একই কথা। এটা কম্পাউন্ড দেখছেন, রিলিজ কম্পাউন্ড পাথ আসছে, এটাই সেম প্রসেস, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আজকে পাথফাইন্ডার টুলটাও দেখে ফেলি, তাহলে এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, রাইট ক্লিক করে কম্পাউন্ড পাথ, এখানে দুইটা রিলিজ কম্পাউন্ড পাথ, না ফিল টিল লাগবে না, আপনি যা ইচ্ছে তা দিতে পারেন, এখানে সমস্যা নেই। শুধু দুইটা পাত লাগবে, দুইটা পাত দিয়ে এখানে মেক কম্পাউন্ড পাথ করে দিলে একটা কম্পাউন্ড পাথ তৈরি হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড পাথ। এখানে এটা, এখন আমরা পাথফাইন্ডার টুলের এখানে অনেকগুলো অংশ আছে, এগুলোর কাজগুলো দেখবো, ঠিক আছে। ড্রপ আছে, তারপরে আউটলাইন আছে, মাইনাস ব্যাক আছে, আর এখানে ইন্টারসেক্ট আছে, এক্সক্লুজ। কম্পাউন্ড পাথটা অনেক বেশি পরিমাণ কাজে লাগে কোনো একটা আর্ট তৈরি করার ক্ষেত্রে, লগো তৈরি করার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় অনেকগুলো লেয়ার, যেমন এটা এখন একটা শুধু একটা লেয়ার হয়ে গেছে, একটাই লেয়ার এটা এখন, ঠিক আছে। এটাও কিন্তু একটাই লেয়ার, যে যেগুলাতে অনেক সময় ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট থাকে, যেমন লগো বানাচ্ছেন, কোনো ব্র্যান্ড বানাচ্ছেন, শুধু উনি বলে যে একটাই কি থাকবে, একটাই পাথ থাকবে, ঠিক আছে। তো আমরা পাথফাইন্ডার টুলে কিছু দেখি, যেমন আমাদের এলইডিপির লোগোটা যদি আমি বানাতে চাই, জেনারেলি তীর ইউজ করে টেক্সটটা নিলাম, টেক্সটটা দেখেন, টেক্সটটা যদি আমি এখন এল এটার উপরে যদি এক মনে করেন এলটা ই এর উপরে নিয়ে যাব, ঠিক আছে, সবগুলো একটার সাথে একটা লাগিয়ে দিব, জেনারেলি পসিবল হবে? হবে না। তো আমরা কি করব সেই জন্য, এগুলো এখন আছে টেক্সটে, অর্থাৎ এগুলা এডিটেবল, এখন আমি চাইলে এটা এডিট করতে পারতেছি। তো আমি এগুলাকে আর্ট ওয়ার্কে নিয়ে যাব, এগুলো যেমন একটা আর্ট ওয়ার্ক, ওই রকম একটা আর্ট ওয়ার্কে নিতে হলে অবজেক্ট গিয়ে এক্সপান্ড করতে হবে, ঠিক আছে। এভাবে এক্সপান্ড করে দিলে এগুলো এভাবে হয়ে যাবে, একটা গ্রুপ তৈরি হয়েছে, আমি এগুলাকে আনগ্রুপ করে ফেললাম, আনগ্রুপ করে একটার সাথে একটা লাগিয়ে দিলাম এভাবে।
ঠিক আছে, সবগুলো লাগিয়ে দিছি। এটা একটু নিচে নামবে। রাইট ক্লিক করে এগুলো আসলে কম্পাউন্ড পাথ এগুলোর সাথে আছে, এগুলা কি করতে হবে, ইউনাইট করে দিতে হবে। এখন এগুলা কি ইউনাইট করে দিছি, শুধু সবগুলা ক্লিক করে ইউনাইটে ক্লিক করবেন, কন্ট্রোল জেড। যেমন ধরেন এগুলো আগে এরকম আলাদা আলাদা ছিল, তো সাপোজ এভাবে এভাবে তো তৈরি করতে পারবেন সবাই। ঠিক আছে, একটার উপর একটা ওভারল্যাপ করাবো। একটার উপর একটা ওভারল্যাপ করে, ঠিক আছে, তারপর চারটায় সিলেক্ট করবেন, অর্থাৎ যতগুলো আপনি ইউনাইট করবেন সবগুলো এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই অপশনগুলো পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার, হ্যাঁ এটা হচ্ছে ইউনাইট। না, না এক্সপান্ড না করে করতে পারবেন না। এখন এটা একটা লেয়ার হয়ে গেছে। বলছি না, আমরা কোনো আর্ট ওয়ার্ককে যদি ওই সলিড আর্ট ওয়ার্কে নিয়ে আসতে চাই, যেমন এগুলো আগে ছিল টেক্সট, টেক্সট থাকার কারণে সুবিধা হচ্ছে আমরা এগুলো এডিট করতে পারতাম, কিন্তু এডিট করলে কি হবে, এগুলো আমি ইচ্ছে মতো মুভ করা সম্ভব ছিল না। ঠিক আছে, সেজন্য আমরা এগুলাকে টেক্সট থেকে আর্ট ওয়ার্ক করে ফেলছি। আর্ট ওয়ার্ক করার জন্য আপনাকে এক্সপান্ড করতে হবে মাস্ট। এখন দেখেন এটা কিন্তু একটা কি হয়ে গেল, একটাই কালার হয়ে গেল। আমি যে কোনো ফিল দিই পুরোটাই সেম কালার ফিল পাবে, সেম কালার স্ট্রোকও পাবে। এখন এটার যদি ফিল দিই তাহলে পুরোটাতে সেটা এফেক্ট করবে। স্ট্রোক বাড়াই, কম্পাউন্ড পাথ বুঝছেন, ইউনাইট কম্পাউন্ড পাথ। আপনি যেটা বলছিলেন মাইনাস করা, সেটাও কিন্তু কম্পাউন্ড পাথ তৈরি করে, বুঝছেন। এটা দিয়ে এই টেকনিকটা ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। শুধু এটার ক্ষেত্রে না, আপনি যে কোনো সিম্বলকে ইউনাইট করতে পারবেন। আর কালকে একটা দেখালাম না, ওই অ্যারো, অ্যারো অপশনটা না। ও আচ্ছা, আচ্ছা, ইউনাইট করার জন্য এটা এটার উপর বসিয়ে দুইটা সিলেক্ট করবেন, এই ইউনাইট। পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডারে। হ্যাঁ, এখন এটা যদি কম্পাউন্ড পাথ তৈরি করে একটা, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম স্কেল। স্কেলটা তো সবাই জানে, ইউনিফর্মলি একটা ছোট করা যায় প্রিভিউ। আর এখানে আমি একটু ছোট করে এটাকে 50% কপি। আচ্ছা, আমি যদি এটাকে যদি এখানে আনতে চাই তাহলে কি প্রবলেম হচ্ছে, পুরোটাই চলে আসতেছে। সেজন্য আমরা শুধু এই দুইটা পয়েন্ট ধরে এটাকে টেনে নিয়ে আসবো। এরপর এটাকে দুইটাকে এবার ধরে রাইট মেক কম্পাউন্ড পাথ, এখন কম্পাউন্ড পাথ হয়ে গেল। সিজার টুল, মাঝখানে কাটছিলাম ওইটা, সিজার টুল দিয়ে কাটা তো একদম ইজি। একটা পেন টুল নিলাম, একটা লাইন তৈরি করলাম, লাইনের স্ট্রোকটা বাড়িয়ে দিই। সিজার টুল নিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই হবে, পাতে ক্লিক করলেই ডাবল। এটা এখন কি দুই পার্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে কম্পাউন্ড পাথ সবাই বুঝছেন। কম্পাউন্ড পাথ বুঝেন নাই কে কে? আপনি আসছেন সেজন্য, আচ্ছা শেষে। তা আপনি একটা শেপ নিলেন,
শেপ নিয়ে এটার ভিতরে আরেকটা শেপ নিলেন, দুইটা শেপ কেবল একসাথে ধরবেন, ধরে রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ। কোনটা? পাই চার্ট, এটা হচ্ছে পাই গ্রাফ। এটা এটা নিয়ে পাই গ্রাফটা এবার তৈরি করলেন, এভাবে একটা আসবে। আমি এখানে চারটা ভ্যালু দিতে হবে, আমি যদি অনেকগুলো চাই, 4 5 6 7 এবারে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন ক্লিক করবেন। চারটা হলের পর এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে কালারগুলো চেঞ্জ করে দিবেন। ফিলটা এখান থেকে দিতে হবে, ফিলটা দিয়ে দিতে হবে কন্টেন্ট কালার। স্টপ হচ্ছে কেন? বুঝতে পারছেন কিভাবে দিবেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ধরে আবার করে দিবেন। আচ্ছা, এরপরে আমরা ইউনাইটটা দেখলাম। আর ইন্টারসেক্টটা হচ্ছে ইন্টারসেক্ট করি, একটা রেক্টেঙ্গেল আঁকলাম, আর একটা রেক্টেঙ্গেল এটার উপর ওভারল্যাপ করি হবে। তাহলে এখানে যে ইন্টারসেক্টে ক্লিক করি, যেটার ভিতর দুইটা কমন এটাই আসবে, ঠিক আছে? দুইটার ভিতরে যেটা কমন এটা আসে। এরপর যদি এটাতে ক্লিক করি, ইন্টারসেক্ট এই অপশনটা, পাথফাইন্ডার টুল, পাথফাইন্ডার টুলটা নিয়ে আসেন, উইন্ডোজে পাবেন এখানে পাথফাইন্ডার বা শিফট কন্ট্রোল F9 এটা চাপলেও হবে। এখানে আমি এটা দিলে এভাবে হচ্ছে, অর্থাৎ দুইটার ভিতর যেটা কমন আছে সেটাই ইন্টারসেক্ট করে দিচ্ছে। আর যদি আমি এভাবে দিই তাহলে এভাবে হবে। এটা হচ্ছে এক্সক্লুড, অর্থাৎ দুইটার ভিতর যেটা কমন এটা বাদ যাবে। এটা একটা সুন্দর ডিজাইনের কথা মনে পড়ছে, এটা দেখাই আপনাদের। শিফট মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ যাবেন। এক্সপান্ডার ভালোভাবে আপনারা অনেকে বুঝেন নাই, সেটা আমি আবারও কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের। ফার্স্টে দেখেন, এভাবে যদি আমি একটা চেইন তৈরি করতে চাই, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট এক্সপান্ড, তাহলে এবারে কি করতে হবে, এই যে এটা এক্সপান্ড করছি, এখন এখন আমি এটার কালার, যেমন এই কালারটার, এই সার্কেলটার কালার দিলাম ডিফারেন্ট, এই সার্কেলটার কালার দিলাম আরেকটা, এই সার্কেলটার কালার দিলাম রেড। এখন দেখেন, এখন আমার এটা কি চেইন হবে? হবে না, কারণ হচ্ছে এখানে কালারটা কি নাই, চেইন হলে এই কালারটা এটা ভিতরে হবে। ভিতরে করার জন্য আমাদের ওই যে অপশনটা ছিল, কোন কালারটা সিলেক্ট করতে, আচ্ছা এটা শেষে করতে দেবো আপনাদের, এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। লাইভ পেইন্ট,
এরপরে এটা কি, এটা উপরে থাকবে না এটা উপরে থাকবে? এটা উপরে এটা পিছনে থাকবে। এই কালারটা হচ্ছে এটা লাইট পেন টুল নিয়ে এটা ধরলাম এখানে, আবার লাইট পেন টুল এই কালারটা রেড, লাইট পেন টুল নিলাম, রেড কালার সিলেক্ট করলাম, এখানে দিলাম রেড না, আসলে এটা গ্রিনটা লাগবে, এই গ্রিন কালার, গ্রিন কালার। হ্যাঁ না না, এটা লাইট ডিপ হবে কেন? হবে না, না ছোট পয়সা নেই। হ্যাঁ অবশ্যই অ্যালাইন করা যাবে, এখানে অ্যালাইন আছে, দেখেন পাথফাইন্ডারের পাশে অ্যালাইন আছে। এখানে আমি যদি এটাকে, এটা তো নিচের দিকে অ্যালাইন হবে, এটা দিতে হবে। ওটা আবার সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম, এটা হ্যাঁ এটাতে অ্যালাইনটা কাজ করবে না তো, কারণ এটা ওই লাইভ পেইন্ট টুলে গেছে না। আচ্ছা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আচ্ছা আগে করে নেবেন, ঠিক আছে, এগুলো লাইভ পেইন্ট করার আগেই করে নিতে হবে, ঠিক আছে, লাইভ পেইন্টের পরে এটা আর অ্যালাইন হবে না। হ্যাঁ কোনটা তীর চিহ্নটা কি হয়েছে? তীর চিহ্ন এটা কম্পাউন্ড পাথ, একটা তীর আর একটার ভিতর বসিয়ে কম্পাউন্ড পাথ তৈরি করে হয়েছে, বুঝলেন? এটা শেষ তো। সার্কেল লাইট পেন দিয়ে, লাইট পেন, আচ্ছা মনে করো লাইট পেন নাই, তাহলে কিভাবে করবো? ঠিক আছে লাইট পেন ছাড়াও তো করতে, লাইট পেনটা একটা অসুবিধা আছে, এটা বানাইছি। আচ্ছা মনে করো লাইট পেন নাই, তখন আমরা কিন্তু লাইট পেন ছাড়াও করা যাবে, কিভাবে করব? এটাকে এক্সপান্ড করে অবজেক্ট এক্সপান্ড, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে একদম, কিন্তু আমরা যদি ওই এক্সপান্ড লাইভ পেন না করে করতাম, জেনারেল আমি লাইভ পেন ছাড়া করি এটা, লাইভ পেন ছাড়া যদি করি, লাইভ পেন ছাড়া করলে এটা এক্সপান্ড এক্সপান্ড হচ্ছে না। এরপরে আবার এই যে ডিভাইড টুল আছে, ডিভাইড ডিভাইড দিয়ে এটা ডিভাইড করে নিতে হবে। এখন এগুলো সবগুলো ডিভাইড হয়ে গেছে, এখন এইখানে যে কালারটা আছে এটা আমি সিলেকশন দিয়ে চেঞ্জ করে দেব, এটা কালার হবে আই দিয়ে সিলেক্ট করে এই কালারটা, এটার কালার হবে আই দিয়ে সিলেক্ট করে, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, আই দিয়ে সিলেক্ট করে, আই মানে হচ্ছে আই ড্রপার টুল, যেটা কালার পিকার হিসেবে ব্যবহার হতে হয়। আই ঠিক আছে, এগুলো এটা লাইভ পেন দিয়ে করলাম, এটা লাইভ পেন ছাড়া করলাম, ঠিক আছে, অনেক প্রসেস আছে, সব প্রসেসে করতে পারেন।
এটা তো বুঝছো সবাই। আচ্ছা এখন একটা 3D বক্স তৈরি করবো, এখন একটা 3D বক্স দেখিয়েছিলাম। এটা বড় করলাম, আমি স্ট্রোক দিচ্ছি না, ফিলে দিচ্ছি শুধু, ঠিক আছে। হবে, এটা ধরে এভাবে এখানে ডিভাইড করে দাও। ডিভাইড হচ্ছে হচ্ছে না, এটা এক্সপান্ড করেন, তারপর এখানে ডিভাইডে ক্লিক করেন, ঠিক আছে। ওকে, এরপর এটাতে ক্লিক করে আনগ্রুপ করেন, ব্যাস এখানে ভিতরে গুলো ডিলিট করে দাও, ঠিক আছে। এখন এটা কিন্তু একটা পাথ হয়ে গেল, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কম্পাউন্ড পথ হয়ে গেছে অলরেডি, কম্পাউন্ড পাথে। বুঝবেন কিভাবে আপনি এটাতে কম্পাউন্ড পথে এসে কোনটাকে? এগুলা, এগুলো বের হবে না তো, এগুলো এর ভিতরে লেগে গেছে। আচ্ছা, বাইরে নিয়ে গেলে এরকম। অর্থাৎ আমরা ওই ধরেন ট্যাক্সকে যদি করতে যাই তাহলে একটু প্রবলেমে পড়ে যাব। যেমন দেখেন এলইডিবিটা এটা হচ্ছে এখন ট্রান্সপারেন্ট, এখন যদি কোনো লেখার উপর নিয়ে যায় এভাবে দেখাচ্ছে, দেখছেন? এখন ট্রান্সপারেন্ট একটা লেখা, আনগ্রুপ করি, ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আচ্ছা এটা কিভাবে করব? ফার্স্টে আমাদের যা করতে হবে এটা হচ্ছে ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটা তো অনেক টাইম লাগতেছে। আচ্ছা আমি এটা প্রসেসটা দেখেন, এই প্রসেস আরো ইজি। লেখা লিখলাম, এটার উপর রাখলাম, লেখাটাকে এক্সপ্যান্ড করে দিলাম, অবজেক্ট এক্সপ্যান্ড। অনেকবার এক্সপ্যান্ড করতে হইতো, এখন তো কোনো এক্সপ্যান্ডই করতে হবে না, একবারে করলাম। এইভাবে ক্লিক করলেন, ঠিক আছে। এরপর এখানে ডিভাইড অপশন আছে না, ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড হয়ে গেল। এখন হ্যাঁ, না, এক্সপ্যান্ড করছি, শুধু এক্সপ্যান্ড করে দুইটা সিলেক্ট করে ডিভাইড দিলাম। স্টেপ 2, স্টেপ 3 হচ্ছে এইগুলোকে ডিলিট করে দেয়া, ডিরেক্ট সিলেকশন টুলে ধরে ধরে ডিলিট। ঠিক আছে না? কঠিন কোনটা এখন? এখন বলেন কঠিন কোনটা হইছে? এটা ইজি, এটা একটা কম্পাউন্ড পথ হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখেন, এটার উপর নিয়ে যান এখন। হ্যাঁ, এক্সপ্যান্ড শুধু লেখাগুলোকে করলে হবে, এটা হচ্ছে আর্টওয়ার্ক, আর্টওয়ার্ক এক্সপ্যান্ড করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি কি করছি এখন, এই একটা লিখার উপরে এবারটা তৈরি করে দিলাম, ঠিক আছে। এটা লিখা দিয়ে যদি করার প্রয়োজন পড়ে এভাবে ইজিলি করে দেন, ঠিক আছে। স্টেপ 3টার ভিতরে হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি একটা 3D বক্স তৈরি করব। আরেকবার দেখে দাও।